আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও যুবকে, ও আমার মুরব্বী বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী ইসলামে প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে বার হয়ে গেলেন, বদরের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী 313 জন সাহাবাকে নিলেন, 313 জন সাহাবা দ্বিতীয় হিজরি বদরের জমিনে চলে গেলেন। মাত্র দুটি গোলাম, মাত্র দুটি গোলাম, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের প্রভুত ভাই হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরে একটি ঘোড়া পিঠে চেপে নেতৃত্বখানা দিয়ে যাচ্ছেন, যুদ্ধখানা চালিয়ে যায়। ও যুবকে, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়েছিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মাথাতে হলদে পাগড়ি পরেছো বাবা, মাথাতে হলদে পাগড়ি পরেছো বাবা, তোমার হলদে পাগড়ি পরাটা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। ও বাবা জুবাইর, বদরের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যতজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, যতজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই এসেছে বাবা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। আল্লাহর রাসূল বলেছেন, তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে ফিরিয়ে দেওয়া হবে। তুরাদু, ইউরাদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপরে, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে পৌঁছে দেওয়া হবে। ফামা, যখন রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গায় বসেছি যেখান থেকে আমল নবী পাকের কাছে পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় আপনারা বসেছেন, আল্লাহ পাক এমন একটা মাহফিল আমাদের করে হাজির করিয়েছে। আমি কদিন আগে কিতাব দেখছিলাম, আল্লাহ পাক এমন একটা মাহফিল আপনাকে আমাকে জড়ো করেছে, ভালোবেসে আল্লাহ পাক বসিয়েছে। যে মাহফিলে বসা ব্যক্তিদের করে আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করেছে ভালোবাসাটা। যারা বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, আমাদের নবী বলেছেন, যারা আল্লাহ পাকের ভালোবাসায়, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মুহাব্বতে এক জায়গায় জড়ো হয়, আমাদের নবী বলেছেন, আল্লাহর রাসূল বলে, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিহা, ওয়াজাবাত মুহাব্বতি, আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করেছে তাদের মুহাব্বত করাটা। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করেছে যারা আমাকে খুশি করার জন্য একে অপরকে ভালোবাসবে। এই যে আমরা এসেছি দুনিয়ার কোনো স্বার্থে নয়, দুনিয়ার কোনো স্বার্থে নয়। আল্লামা রুহুল আমির রাহমাতুল্লাহ, তিনি আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির আজগার ইবাদত বন্দেগী করে আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করে ফেলেছেন। আজকে যে আমরা এসেছি কেন? উনি আল্লাহর পাগল। কার পাগল? আজকে বসিরহাটে যাব কেন? ওখানে একটা আল্লাহর পাগল শুয়ে আছেন, আল্লামা রুহুল আমির রাহমাতুল্লাহ। আল্লাহর পাগলের দরবারে যাই, কিভাবে আল্লাহকে ভালোবেসেছেন আমরা একটু শিখে আসি। এই যে আমাদের ভালোবাসাটা দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহর ভালোবাসায় ভালোবাসা। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি একে অপরকে আল্লাহর জন্য মুহাব্বত করবে, স্বয়ং আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আল মুতাজালিসিনা ফিহা, আল্লাহ রাসূল বলেছেন, আমাকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে বসে। এই যে আমরা বসে যে একসাথে একটু আল্লাহর জিকির করব, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ, আল্লাহর সানা বায়ান হবে। এই যে আমরা বসেছি কেন? আল্লাহর গুণগান করতে বসেছি।
সুবহানাল্লাহ বললেন না? এই যে আমরা বসেছি, যদি নিয়ত ওটা হয়, আমাদের করে ভালোবাসাটা আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করেছেন। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আল মুতাজালিরিনা ফিহা, আল্লাহ নবী বলেছে আমাকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে, আমাকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে মোলাকাত, একে অপরের সঙ্গে মুআনাকা, একে অপরের সঙ্গে দেখা। আল্লাহর রাসূল বলেছেন আল মুতাবাযিলিনা ফিহা, তারা আমাকে খুশি করার জন্য একে অপরের জন্য খরচা করে। এদের করে ভালোবাসাটা নবী বলেছেন আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করেছেন। বললেন না সুবহানাল্লাহ? সেই মজলিসে আল্লাহ আমাদের করে হাজির করিয়েছেন, সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছেন, এসে বসেছেন কিছু হলো বাড়িতে নিয়ে যা, এমন একজন ব্যক্তিকে, এমন একজন মানুষকে কেন্দ্র করে আল্লাহ আমাদের জমা করেছেন। উনি ছিলেন আল্লামা হিন্দ, আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। 161টা কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ বললেন না? 161টা কিতাব, 123টা কিতাব জানার প্রকাশ, কম বেশি 38টা কিতাব আর প্রকাশ নয়। 161টির মধ্যে 123 কম বেশি কিতাব হুজুরের প্রকাশ হয়েছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, তাঁর আব্বা ছিলেন হযরতে নবীউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ, মা ছিলেন কি, মায়ের নাম হযরতে রহিমা, হযরতে রহিমা রাহমাতুল্লাহ আলাইহা। এই এনাদের দুজনের বাড়িতে আল্লাহ সন্তান পাঠালেন, আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহকে। এত কামেল ছিলেন, এত আল্লাহওয়ালা ছিলেন। জীবনের প্রথম কিছু অংশ আমার দাদা হুজুরের পীর ভাই ছিলেন, সুফি ফাতে আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, ফুরফুরা শরীফে মোল্লাপাড়ায় মাজার হযরতে গোলাম সালমানী রাহমাতুল্লাহ, ওনার সান্নিধ্যে কিছুদিন নিয়েছিলেন। হযরতে গোলাম সালমানী রাহমাতুল্লাহ ওনার কাছে কিছুদিন সময় কাটিয়েছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। দাদা হুজুরের পীর ভাই ছিলেন, দুজনে একই পীরের মুরিদ। যে গোলাম সালমানী রাহমাতুল্লাহ মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ আমার ভাই মাওলানা আবু বকর সিদ্দিকী আল্লাহ যেভাবে আপনার দ্বীনের খেদমত করছে, যেভাবে আপনার দ্বীনের খেদমত ওর দ্বারা আপনি করিয়ে নিচ্ছেন আমার ভাইয়ের দ্বারা, আল্লাহ আমি অতটা পারছি না। আল্লাহ আমার মনের আশা, মনের চাওয়া, আমার হায়াত থেকে কিছু হায়াত কেটে আমার ভাই আবু বকর সিদ্দিকের হায়াতটা আল্লাহ আপনি বাড়িয়ে দেন। বললেন আলহামদুলিল্লাহ। ওনার সান্নিধ্যে কিছুদিন নিয়েছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। তারপরে গিয়ে সান্নিধ্য নিলেন মুজাদ্দিদুজ জামান হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ। এত আলা মাকাম, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার মুকাম্মিল পীর হয়ে গেলেন, চার তরিকার মুকাম্মিল নিয়ামত পেয়ে গেলেন। কামালিয়াতের দরজা, রুহানিয়াতের দরজা, আব্দিয়াতের দরজা আল্লাহ পাক ওনার আলা করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তানা দরবারে এসে বসেছেন, কিভাবে আল্লাহকে খুশি করেছেন, কিভাবে আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, এনাদের থেকে শিক্ষা না। মরণ কিন্তু আমার আপনার হবেই হবে, পালাবার কোনো রাস্তা নাই। মানবে, মানার মতন মানেন, যেমন মানা আমার নবী পাকে সাহাবারা মেনেছেন। আল্লাহ পাক এমনি কোরআন শরীফে সাহাবাদের শান বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমনি কোরআন শরীফে সাহাবাদের ঈমানের প্রশংসা করেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? কামা, যেমন, আমানান নাস, এর নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআন শরীফে করেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের গালি দিও না। ওয়াল্লাহ ফি আসহাবি, তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো।
অন্য রিওয়ায়াত এসেছে আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশের তারা নাই। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন মানা কাকে বলে। আমাদের নবী মাঝে মাঝে বলতেন, আমাদের নবী মাঝে মাঝে বলতেন তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। সাহাবীর নাম হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবী বলেছেন জুবায়ের তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। কে জুবায়ের ইবনুল আওয়াম? উনি আমাদের নবীর নিজের ফুফুতো ভাই ছিলেন। ওনার আম্মার নাম ছিল সফিয়া বিনত আব্দুল মুত্তালিব। আব্বাজান আল্লাহ রাসূলের সাহাবী হযরতে জুবায়ের মা ছিলেন সফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। হযরতে মা খাদিজাতুল কুবরা আমাদের নবী যখন জাবালের নূরের উপর ইবাদত করতেন, জাবালের নূর যে পাহাড়ের উপরে আছে গাড়ে হেরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেখানে আল্লাহ পাক কোরআন শরীফের প্রথম আয়াত নাযিল করলেন, জাবালে নূর গাড়ে হেরা। আমাদের মা আমার নবীকে কষ্ট করে খাবার দিয়ে আসতেন। আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়ে গেল, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম পাঠালাম। বললেন আলহামদুলিল্লাহ। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম আমাদের নবী বলেছেন জুবায়ের তোমার ভঙ্গিমায় ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী ইসলামে প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে বার হয়ে গেলেন, বদরের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী 313 জন সাহাবাকে নিলেন, 313 জন সাহাবা দ্বিতীয় হিজরি বদরের জমিনে চলে গেলেন। মাত্র দুটি গোলাম, মাত্র দুটি গোলাম, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের ফুফুতো ভাই হযরতে জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরে একটি ঘোড়া পিঠে চেপে নেতৃত্বখানা দিয়ে যাচ্ছেন, যুদ্ধখানা চালিয়ে যায়। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়েছিলেন, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাতে হলদে পাগড়ি পরেছো বাবা, মাথাতে হলদে পাগড়ি পরেছো বাবা, তোমার হলদে পাগড়ি পরাটা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। ও বাবা জুবায়ের, বদরের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যতজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, যতজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই এসেছে বাবা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো, বদরে যতজন ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। আল্লাহ নবী বলেছেন। সাহাবাদের একটা কিতাব আছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। সাহাবাদের একটা জীবনীর কিতাব উসদুল গাবা, সাহাবাদের কিতাব সুআর মিন হায়াতিস সাহাবা, তৎসহ বিভিন্ন কিতাবে পাবেন। তিনজন সাহাবা প্রকাশ্য কাবা শরীফ তওয়াফ করতে করতে এলান করেছিলেন, তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাবে, তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাবে, তোদের সামনে বলছে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করব, যদি ক্ষমতা থাকে আটকে দেখাবে। তিনজন, একজন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবীর নিজের চাচা। আল্লাহর রাসূল বলেছেন যে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে,
কবরটা জিয়ারত করবে আমার চাচা, তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। হযরতে আমির হামজা এই গলাতে গেলে নাভি পর্যন্ত পুরো বুকটা উহুদের যুদ্ধে চিরেছিল ওনার। কলজে দুটোকে বার করে হিন্দা পরে মুসলমান হয়েছে। সাথীদের নিয়ে হুজুরের কলজেটাকে শরাব দিয়ে মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আহা, হযরতে আমির হামজা বদরের উহুদের জমিনে সাহাবাদের শরীরের বিকৃত ঘটিয়েছিল। উলামারা জানেন 70 জন সাহাবা শহীদ হয়েছে, নাক কেটে, কান কেটে, চোখ তুলে, ঠোঁট কেটে, সব মালা গেতে গলায় কাফেররা দিয়ে উহুদের লেচেছিল। বলে নাউজুবিল্লাহ। নবী পাকের ফুপু আম্মা এসেছে, নবী পাকের চাচার লাশটাকে দেখবে। আমার ভাইয়ের লাশ আমি দেখবো, খুলে দাও। নবী পাক ইশারা করলেন ফুফুতো ভাইকে, তোমার মাকে সরিয়ে নাও। চাচা লাশ যদি তোমার মা দেখে সহ্য করতে পারবে না। কেন? আমার চাচা জানে লাশটা বিকৃত ঘটিয়েছে। ও হুজুরের ফুপু আম্মা বলেন, আমি আমার ভাইয়ের লাশটা দেখবো, আমাকে দেখতে দাও। নবী পাক বলছেন, না, ভাইয়ের লাশ দেখা যাবে না, চাচা জানের লাশ বিকৃত ঘটিয়েছে। একই কথা, লাশ দেখবো। পুরো বুকটাকে চিরে কলজে দুটোকে বার করেছিল। আহা, কম কষ্ট সাহাবাদের তাইলে। সব সাহাবাদের শরীরে চাদর দিয়ে ঢাকা, দুজন বাকি, একজন আমার নবীর চাচা আর একজন অন্য সাহাবী। দুটো চাদর, একটা ছোট একটা বড়। নবী পাককে জিজ্ঞাসা করলে, হুজুর কোনটা কার শরীরে দেবো? আমাদের নবী বললেন, ছোট চাদরটা আমার চাচার গায়ে দিয়ে দাও, বড়টা আমার সাহাবীর গায়ে দাও। আমি নবী যদি আমার চাচার গায়ে বড়টা দিতে বলি, লোকে বলবে নিজের চাচা বলে বড়টা দিল। আহা, নবী বলে বড়টা সাহাবীর গায়ে দাও। নবী পাক চোখ ভরা পানিলে চাচার লাশের কাছে গিয়ে দাঁড়ালেন। চাদরটা তো ছোট ছিল, টেনে পা ঢাকা দিলে মুখটা বার হয়ে যাচ্ছিল, টেনে মুখ ঢাকা দিলে আমির হামজা হুজুরের পাটা বার হয়ে যাচ্ছিল। আমাদের রাসূল কেঁদে কেঁদে বলেছেন, উহুদের ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচা জানের পাটা চাপা দাও, মুখটা চাদর দিয়ে চাপা দাও। আল্লাহ নবী বলেছে যে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে, কিয়ামত পর্যন্ত আমার চাচা জান তার জন্য আল্লাহর দরবারে দোয়াটা চাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবী বলেছেন, ওমর কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার জন্য আফসোস করতে থাকবে। আজও আমরা বলি, আল্লাহ যদি একটা ওমর ফারুক পাঠাতেন। এটা আমার নবী পাকের দোয়া। জোরে বললেন না? বুখারী শরীফে একটা বাব আছে, মানাকিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা। সিয়াসতে আছে মানাকিব, সাহাবাদের মানাকিব, তানাদের মাকাম, তানাদের সম্মান, তানাদের ইজ্জত। সিয়াসত তার কিতাব এসেছে। আল্লাহ নবী সাহাবাদের লিওয়াজ করেন। ও জনকে আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের লিওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও সাহাবারা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর বাড়ি দেখতে পেলাম, কত সুন্দর মহলটা দেখতে পেলাম। আমি নবী আগিয়ে গেলাম, আমি নবী দেখতে পেলাম যে বাড়ির বারান্দায়, যে বাড়ির ব্যালকনিতে বসে বসে একজোড়া মহিলা ওযু করে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আমি নবী জানতে দিলাম এই বাড়িটা কার বাড়ি? আল্লাহ পাকে জান্নাতে এত সুন্দর বাড়ি কার বাড়ি? আমি নবী জানিয়ে দিল, আমি নবী জানিয়ে দিল এটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। আমি নবী দরওয়াজা থেকে এগিয়ে গেলাম, আমি নবী বাড়িতে ঢুকবো। ও বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আপনার আত্মসম্মানের কথা ভেবে বাড়ির ভিতরে ঢুকলাম না। বাড়িটা আপনার না বলে ঢুকে যাব, না বলে চলে যাব। ও বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আল্লাহ পাকে জান্নাতে আপনার বাড়িটা দেখেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
জান্নাতে আপনার ঘর দেখেছি। আমি নবী ঢুকতে গিয়েও দাঁড়িয়ে গেলাম। কেন? আপনার আত্মসম্মানের কথা ভেবে। বাড়ি আপনার না বলেই ঢুকে যাব। নবী পাকের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান, আমি আপনাকে আত্মসম্মান দেখাতে পারি হুজুর। আল্লাহ নবী বলেছে জান্নাতে আমি আপনার ঘর দেখেছি। জোরে বললেন না? 2 নম্বর উনি। 3 নম্বর হযরতে জুবায়ের ইবনুল আওয়াম। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন সাহাবা কাবা শরীফ তওয়াফ অবস্থায় কাফেরদের এলান করে বলেছিলেন, তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করব, পারলে আটকে দেখাবে। যে রব দবদবা আল্লাহ ওনাদের দিয়েছেন, এত দবদবা আল্লাহ ওনাদের দিয়েছিলেন। কে? জুবায়ের ইবনুল আওয়াম। হুজুরের কানে আওয়াজ শুনে গেল, ও জনকে আল্লাহ নবীকে ধরে নিয়ে গিয়ে শহীদ করে দেবেন। আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার খানা বার করে নিয়ে দেওয়ানা হয়ে গেলেন। বিট্টেনে সামনে চলে গেলেন। একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা যে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা এত পেরেশান কেন বাবা, এত চিন্তিত কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে। আমি জুবায়ের সহ্য করতে পারলাম না, তলোয়ারটা বার করে নিয়ে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য রওনা হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তুমি বলে ইসলামের মধ্যে প্রথম তলোয়ার উত্তোলনকারী। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। দিনের মধ্যে সর্বপ্রথম তুমি তুলেছ। তোমার আগে আমার সাহাবাদের মধ্যে কেউ এইভাবে প্রকাশ্য তলোয়ার তুলতে পারে না। সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী হলে তুমি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তো ক্ষমতা দিয়েছিলেন, উনি একা 1000-এর সঙ্গে লড়াই করতেন। বললেন আলহামদুলিল্লাহ। একদিকে একা, অপর দিকে 1000। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় হুজুর পাঠিয়েছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা 3500 সৈন্য দিয়ে। সাইদ ইবনুল মুসাইব, আস্তাগফিরুল্লাহ, হযরত আমর ইবনুল আস, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে পাঠালেন মিশরে। হুজুর বর্ডারে গিয়ে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য অনেক, আরো কিছু পাঠান। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক চিঠি পেয়ে আরো 4000 সৈন্য রেডি করলেন। হুজুর চিঠিতে লিখলেন, প্রত্যেক 1000-এর সাথে আমি এক একজনকে দায়িত্ব দিয়ে 4 জনকে ঠিক করে পাঠালাম, যে এক একজন আরো 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। এই 4 জনের মধ্যে একজন ছিলেন হযরতে জুবায়ের ইবনুল আওয়াম। কিতাব এসেছে ওই যুদ্ধে উনি একা 1000-এর অধিক মানুষের সঙ্গে উনি একাই লড়াই করেছিলেন। দিনের জন্য সাহাবাদের খিদমত, আল্লাহু আকবার। কম